তো বন্ধুরা বুঝতে পারছেন যে কি কি ট্রিক্স ফলো করলে আপনি একটা কোম্পানিতে পার্মানেন্ট হতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার পার্মানেন্ট হওয়ার রাস্তাটা কিন্তু আরো সহজ হয়ে যাবে। ওয়েলকাম টু জব ডেফো 247। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি। উই অনলি শেয়ার ভেরিফাইড জব আপডেটস ফর অ্যাওয়ারনেস। আমরা কোনো চাকরি দিই না এবং কারো কাছ থেকে টাকা নিই না। উই আর নট রিক্রুটার্স এন্ড উই নেভার চার্জ এনি মানি। প্রতিটি চাকরির বিস্তারিত নিজ দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করুন। প্লিজ ভেরিফাই অল জব ডিটেইলস পার্সোনালি বিফোর অ্যাপ্লাইং। দীর্ঘদিন ধরে কাজ করছেন একটা কোম্পানিতে, বাট কোম্পানি আপনাকে কোনো মতে পার্মানেন্ট স্টাফ হিসেবে নিচ্ছে না বা পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে নিচ্ছে না। তো ভাবছেন যে কিভাবে পার্মানেন্ট হবেন। তো আজকে আমি আপনাদের সাথে এমন কিছু ট্রিক শেয়ার করব, যে ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে কিন্তু অ্যাজ আ পার্মানেন্ট স্টাফ হিসেবে কিন্তু দীর্ঘ সময় যাবত আপনি কিন্তু কাজ করতে পারেন। তো সেই ট্রিক্স গুলো কি কি হতে চলেছে সেটাই কিন্তু আজকের পুরো ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো, খুবই সহজভাবে, খুবই সহজ ভাষায়, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তো তোমরা যারা নিউ জার্নি স্টার্ট করতে চলেছো কোনো কোম্পানিতে, ভাবছো যে পার্মানেন্ট ভাবে কাজ করবে নাকি কোনো কন্ট্রাকচুয়ালি জয়েন করবে, কনফিউশনে ভুগছো যে কোনটা করলে তোমাদের জন্য বেস্ট হবে, সেগুলো সম্পর্কে কিন্তু ছোট খাটো যে ধরনের ইনফরমেশন থাকে, যতটুকু আমার নলেজ আছে, প্রত্যেকটা নলেজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এইচআর বর্ষা জব দেখো 24 চ্যানেল থেকে এসেছি তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো আজকের টপিক হচ্ছে একটা কোম্পানিতে তুমি কিভাবে পার্মানেন্ট হতে পারবে বা কি ট্রিক্স ফলো করলে তুমি পার্মানেন্ট হিসেবে কাজ করতে পারো। তো যারা নতুন ভিউয়ার্স আছো বা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে আছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা নতুন নতুন জব ভ্যাকেন্সির আপডেট সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো চলো এবার ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো প্রথমেই বলি, প্রথমে কিছু পার্থক্য তোমাদের আমি দেখিয়ে দিই। একটা হচ্ছে পার্মানেন্ট জব আর একটা হচ্ছে টেম্পোরারি জব। তো টেম্পোরারি কাজ এবং পার্মানেন্ট কাজের মধ্যে কিছু বেসিক পার্থক্য থাকে। প্রথম কথা, টেম্পোরারি কাজের কোনো নিশ্চয়তা থাকে না বা কোনো পার্মানেন্ট গ্যারান্টি থাকে না যে এই কোম্পানিতে আপনাকে কোম্পানি কোনো না কোনো সময় আপনাকে পার্মানেন্ট হিসেবে নেবে। প্রথম কথা, আপনি কোম্পানির কোনো রকমের সুযোগ সুবিধা পাবেন না, কোনো ছুটি, কোনো বোনাস, এই ধরনের কোনো সুযোগ সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন না। বাট একটা কোম্পানিতে যদি আপনি অ্যাজ এ পার্মানেন্ট স্টাফ হিসেবে কাজ করেন, সেই ক্ষেত্রে কোম্পানির ইএসআই, পিএফ থেকে শুরু করে ছুটি, বোনাস এবং বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো থাকে সেগুলো সবই কিন্তু পাবেন। তাই সবাই চায় কিন্তু পার্মানেন্ট হতে, কোনো কোম্পানিতে পার্মানেন্ট স্টাফ হিসেবে কাজ করতে। কি কি ট্রিক্স আপনি ফলো করলে আপনি একটা কোম্পানিতে পার্মানেন্ট হতে পারবেন। পয়েন্ট 1, আপনাকে পাংচুয়াল হতে হবে। মানে কোম্পানি আপনাকে যে নির্ধারিত সময় বেঁধে দিয়েছে যে এই সময় আপনাকে অফিসে আসতে হবে, সেই সময়টা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। পয়েন্ট 2, আপনাকে কোম্পানি যে দায়িত্বটা দিয়েছে, যে রেসপন্সিবিলিটি দিয়েছে বা আপনার কোম্পানিকে যে রেসপন্সিবিলিটি দিয়ে আপনাকে কাজ করানো হচ্ছে, সেগুলো কিন্তু সময় মতো ভালো করে কাজটা শিখে নেওয়া এবং সেই কাজগুলোর দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করা। পয়েন্ট 3, আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির সুপারভাইজার অথবা আপনার টিম লিডারের প্রত্যেকটা কথা কিন্তু শুনে, মানে মেনে চলতে হবে আপনাকে। সে যদি আপনাকে কোনো এক্সট্রা কোনো কাজ দেয়, এক্সট্রা কোনো দায়িত্ব দেয়, সেটাতে কিন্তু কোনোভাবে না বলা চলবে না। সেটা ভালো মনে এবং পজিটিভ ভাইবসের সাথে কিন্তু সেই ব্যাপারটা আপনাকে মেনে নিতে হবে। পয়েন্ট 4, কোনো রকম ঝগড়া অথবা বিবাদে নিজেকে না জড়ানো। যখন দেখবেন যে কোথাও ইউনিয়ন হচ্ছে বা কমিউনিটি হচ্ছে, একসাথে অনেকজন একই ব্যক্তির বিরুদ্ধে গিয়ে কোনোভাবে জোট পাকাচ্ছে, সেই সব জায়গা থেকে বিরত থাকা। নিজের কাজটা করার ডিসিপ্লিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা কোনো কোম্পানিতে যখন কাজ করবেন ডিসিপ্লিন মেনে চলা। তো এই সমস্ত জিনিসগুলো থেকে যদি আপনি দূরত্ব বজায় রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারই সুবিধা। কারণ আপনি যদি এই ধরনের নেতিবাচক কোনো ব্যাপারে জড়িয়ে যান, যেখানে একটা নেগেটিভ প্রভাব একটা এইচআর এর কাছে গিয়ে যদি আপনার বিরুদ্ধে পৌঁছায়, তো সেটা কিন্তু খুবই নেগেটিভিটি ছড়াবে আপনার বিরুদ্ধে। তাই যখনই দেখবেন কোথাও ঝগড়া ঝাঁটি বিবাদ হচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখা। পয়েন্ট 5, কমপক্ষে আপনাকে কোনো কোম্পানিতে 6 মাস থেকে টানা 1 বছর কিন্তু কাজ করতেই হবে। অনেক ক্যান্ডিডেট কি করে থাকে
বিভিন্ন কোম্পানিতে জয়েন করে 1-2 মাস কাজ করার পর কোম্পানি চেঞ্জ করতে থাকে। এই বারবার কোম্পানি চেঞ্জ করার পর আপনি যখন আপনার সিভিতে বিভিন্ন কোম্পানির ডাটাগুলো রাখবেন, কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেটা একটা নেগেটিভ প্রভাব দেবে। যে একটা কোম্পানিতে আপনি কন্টিনিউ কাজ করছেন না, 2 মাস 3 মাস অন্তর অন্তর আপনি কোম্পানি চেঞ্জ করছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যখন কোনো কোম্পানি হায়ার করবে তখন তার চিন্তা ভাবনাতে এটাতেও আসতে পারে যে যদি সেই কোম্পানি আপনাকে হায়ার করে তো সেই কোম্পানিতে আপনি হয়তো কন্টিনিউ কাজ করবেন না। তাই অবশ্যই চেষ্টা করবেন যখন কোনো কোম্পানিতে আপনি জয়েন করছেন সেই কোম্পানিতে 6 মাস থেকে টানা 1 বছর কাজ করার জন্য। তো 6 মাস থেকে টানা 1 বছর কাজ করার পর কিন্তু কোম্পানি আপনার পারফরমেন্স চেক করতে পারে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে তো আপনার কিছু তো পজিটিভ পারফরমেন্স দেখে কোম্পানি আপনাকে পার্মানেন্ট করার চিন্তা ভাবনা করতেও পারে। তো সেই ক্ষেত্রে একটু লং টাইমটা আপনি রাখবেন যাতে কোম্পানি আপনাকে পার্মানেন্ট করতে পারে। পার্মানেন্ট হওয়ার জন্য কিন্তু আরো কিছু বাড়তি স্টেপ রয়ে গেল, যেমন কোম্পানির প্রয়োজনে এক্সট্রা ডিউটি করুন। এই ক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্ট বাড়তে পারে। যে কাজটা আপনার না সেই কাজটাও শেখার চেষ্টা করুন। এইচআরদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং আপনার সিনিয়র যারা আছে তাদের প্রয়োজনে তাদেরকে সাহায্য করুন। এছাড়া কোনো কাজ করার আগে সেটা পজিটিভ মাইন্ডের সাথে করুন। এই ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু আপনাকে একটা আলাদা নজরে দেখবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার পার্মানেন্ট হওয়ার রাস্তাটা কিন্তু আরো সহজ হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে কি কি ট্রিক্স ফলো করলে আপনি একটা কোম্পানিতে পার্মানেন্ট হতে পারবেন। এটা যদিও একটা দীর্ঘ সময়ের ব্যাপার, আপনি যদি ইনস্ট্যান্ট কোনো বেনিফিট পেতে চান তো সেই ক্ষেত্রে হবে না, তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। আপনি আপনি ডিসিপ্লিন মেনে কাজ করুন, যে কাজটা করবেন সেটা পজিটিভ মাইন্ডে করুন এবং নিজের কাজটাকে নিয়ে ভাবুন এবং অন্যদের কাজেও সাহায্য করুন। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন একটা কোম্পানিতে কিভাবে পার্মানেন্ট হওয়া যায়, কি কি ট্রিক্স ফলো করলে আপনি পার্মানেন্ট হতে পারবেন, সেটা নিশ্চয়ই আজকের ভিডিও থেকে কিছুটা হলেও আমি আপনাদের হেল্প করতে পেরেছি। তো এটা দীর্ঘ সময়ের ব্যাপার, আপনি যদি হঠাৎ করে কিছু ফল পেতে চান সেই ক্ষেত্রে হবে না, যার জন্য আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। নিজের কাজের ওপর আপনি ডিসিপ্লিন হন, যে কাজটা করবেন সেটা গুরুত্বপূর্ণ ভেবে করুন এবং নিজের কাজটা পজিটিভ মাইন্ডে করুন। তো এই ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনি 100% কোনো এক সময়ে কিন্তু পার্মানেন্ট স্টাফ হিসেবে কিন্তু থাকতে পারেন। আর পার্মানেন্ট স্টাফের যে কি কি বেনিফিট সেটা তো ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই রইল। নেক্সট এই ধরনের যদি আরো ইনফরমেটিভ ভিডিও যদি আমাদের তরফ থেকে তোমাদের পেতে চাও তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে কি ধরনের ভিডিও তোমরা আমাদের তরফ থেকে পেতে চাইছো। তো সেই রিলেটেড কিন্তু ভিডিও আমরা আমাদের চ্যানেলে আনার চেষ্টা করব। তো যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা কমেন্ট করে দাও, লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের প্রত্যেকটা গ্রুপে কিন্তু শেয়ার করে দাও।